হাই এভরিওয়ান, আজকে আমরা অনেক পরিশ্রম করে এই খেলাটার আয়োজন করছি। এখানে এই খেলাটার মধ্যে অংশগ্রহণ করবেন আমাদের এই যে আপনারা যাদেরকে দেখতেছেন তারা। এখন আমি বলতেছি এই যে এটা হলো সজীব, এটাও সজীব, আর এটা হচ্ছে মারুফ, কিং মারুফ, আর এটা সিরিয়াস সজীব, আর হ্যাঁ এটা হলো ভেজাল সুমন, আর ওটা হলো পলাশ, আর ওটা হলো আতিক জিয়ার। তারা এখন এই খেলার মধ্যে অংশগ্রহণ করবেন। এখন আমরা তাদের খেলাটা উপভোগ করব সবাই মিলে। মানে এই বেলুনটা যে এই দড়ি দিয়ে মানে উঠাতে হবে। আমরা অলরেডি এখন শুরু করে দেব। আমাদের প্রথম অংশগ্রহণ করেছেন আতিক, সে এখন এই বেলুনটি আনার জন্য চেষ্টা করবেন, দেখি সে সফল হয় কিনা। সে অংশগ্রহণে ফেল হয়ে গেছে। তার দ্বারা আমরা অনেক আশা করতে চেয়েছিলাম যে সে পারবে অবশ্য, কিন্তু সে পারলো না। এখন আমাদের মাঝে ভেজাল সুমন অংশগ্রহণ করবেন, দেখি সে এই বেলুনটা শিওর ভাবে নিতে পারে কিনা। সে অনেক চাপা মারে যে সে নাকি পারবেই। এই তো পেরেছে। সে উত্তেজিত। এবার অংশগ্রহণ করতেছে সিরিয়াস সজীব, দেখি সে পারে কিনা। তার অনেক মানে সিরিয়াস যে সে নিবেই, দেখা যাক সে পারে কিনা। হ্যাঁ, সে মনে হয় পারবে অবশ্য, দেখা যাচ্ছে, কিন্তু সেও ফেল হয়ে গেল। তার আর কি অনেকটা আশা করছিলাম সে পারবে, কিন্তু পারলো না। করবেন কিং মারুফ, দেখা যাক সে পারে কিনা। সে অনেকটা বাহুবলীর শক্তি ট্রাই করে থাকে। তার কি বলবো, তার কথা না বলে না, সে দেখিয়ে দিলেন। আমাদের মাঝে আর এক সজীব অংশগ্রহণ করলো, দেখা যাক সে পারে কিনা। সে মনে হয় পারবে, কিন্তু না, সে পারলো না। আবারও সজীব, আমাদের এই খেলার মাঝে 3 সজীব অংশগ্রহণ করেছে, যার কারণে এই তো সে মনে হয় পারবে, কিন্তু না, তার দ্বারা হচ্ছে না, মনে হচ্ছে না এটা কেউ মানে পারবে। এখন আমাদের মাঝে অংশগ্রহণ করতেছে পলাশ, দেখ সে লাস্ট প্লেয়ার, সে যদি না পারে দেখা যাক কি। ঠিক আমি বুঝতে পারতেছি না, কিন্তু তাদের মধ্যে অনেক উত্তেজিত, তাদের মধ্যে মানে তারা অনেক মানে বারবার তারা সবাই একবার করে ফেল যাওয়ার পরেও তাদের মানে রিয়াকশনটা কমে নাই, তারা নাকি পারবে এবার। সে আশা নিয়ে তারা নেক্সট এপিসোডে আবারও আতিক অংশগ্রহণ করলো, এই আয়োজনে। দেখা যাক সে পারে কিনা। এর আগের বার তিনি ব্যর্থ হয়েছেন, এবার তার লাস্ট চেষ্টা। হয়ে গেল, কিছু করার নেই, কপালেরই দোষ। একে একে 2বার ব্যর্থ হয়ে গেল, তার অবস্থা একদম ঠিক। এবার আমাদের মাঝে আবারও চলে আসলো সুমন, সে দেখা যাক একবার, এইবার লাস্ট দেখা যাক। সুমন এর আগের বার বেলুন ছুঁয়েছিল, কিন্তু সে বেলুনটা ফাটিয়ে ফেলেছে, সে মানে একটুর জন্য পারেনি। এবার দেখা যাক কি করে সে। সে দেখা এবার প্রথমেই আগের বার সে বেলুন ছুঁয়েছিল এবং বেলুনটা পাঠিয়েছিল, কিন্তু এবার সে বেলুনটা ছুঁতেও পারেনি, এবার তার আগেই শেষ। নেক্সট এখন আবারও সিরিয়াস সজীব, কিন্তু সে আগের বার তিনি ব্যর্থ হয়েছেন, এবার তার মনের আশা সে নিবেই। তা দেখা যাক কি করতে পারে সে, সাফল্যটা অর্জন করতে পারে কিনা। সে মনে হয় পারবে এরকম একটা রিয়াকশন দিচ্ছে, কিন্তু না, সে
এবার ব্যর্থ হয়ে গেল। আমাদের মাঝে মার অংশগ্রহণ করবেন, দেখা যাক সে পারে কিনা। তাকে আমরা বাহুবলী বলে থাকি, কিন্তু সে যদি ড্যাম দেয় বাহুবলীর দামটা থাকবে না। সে একদম মানে ধরার আগেই পড়ে যাচ্ছে, বুঝতেছি না তার বাহুবলী কাজ করতেছে না করতেছে। আবারও আমাদের মাঝে সজীব অংশগ্রহণ করলো, দেখা যাক। বুঝতেছি না তার আগে আজকে এটা পারবে। না ধরতে পারে। এবার আমাদের মাঝে পলাশ অংশগ্রহণ করবেন, সে তার নাকি অনেক কনফিডেন্স, সে এবার পারবেই। কিন্তু দেখা যাক, অলরেডি আমাদের 2-3টা বেলুন ফেটে গেছে, কেউ পারেনি। এবার পলাশের অনেকটাই চেষ্টা, সে পারবে। সে মনে হয় পারবে, দেখা যাচ্ছে তার রিয়াকশনটা, কিন্তু না, সে পারতো একটুর জন্য, সে ব্যর্থ হয়ে গেছে। কিন্তু ক্যামেরাম্যান আমাকে একদম কেদাতে শেষ করে দিচ্ছে তারা, কিন্তু কিছু করার নেই। আমাদের মাঝে আবারও আতিক চলে আসলেন, দেখা যাক সে পারে কিনা, এটা আমরা দেখতে চাই। অবশ্যই তুলবো ভাই, জীবনে চলে যায় আমি এবার বেলুন তুলবো। আমার তার রিয়াকশন দেখে মনে হচ্ছে পারবে, কিন্তু দেখা যাক ভিডিওতে যে কি করে সে যেভাবে কোতাকতি করতেছে ভাই, মনে হচ্ছে আজকে শেষ করে দিবে। ও তার দ্বারা সম্ভব না, এটা আমি বুঝতে পারছি। না, অলরেডি 2বার ফেল করেছো তুমি, ঠিক আছে। তার নাম সিরিয়াস সজীব, কিন্তু আমি তার কাজে কোনো সিরিয়াস জিনিস আমি দেখতেছি না। সে অলরেডি 2বার ফেল হয়ে গেছে এই কাজে, সে তার লাস্ট চেষ্টা। দেখি সে এই কাজটা যদি সে না পারে, তাহলে হয়তো তার কাজের সাথে তার নামের মিল নেই। অবশ্য সে অনেকটাই চেষ্টা করতেছে এবার তোলার জন্য, কিন্তু ব্যালেন্সটাও ধরে ফেলেছে অলরেডি। কিন্তু এই তো উঠে গেছে প্রায়, মনে হয় পারবে সে, কিন্তু উত্তেজিত অবস্থায় সে কোতাকতি করে তার জীবন শেষ। সে মনে হয় অলরেডি একদম কি বলবো, সে অনেক কোতাকতির ফলে মানে সে ওঠার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু কাজ হচ্ছে না তার। অনেকটাই ট্রাই, অনেকটাই চেষ্টা, কিন্তু না, তারপরে যাওয়াতে তারা অনেক খুশি হয়েছে। আমাদের মাঝে আবারও মারব অংশগ্রহণ করলো, দেখা যাক। তার আমরা একে একে 2বার ফেল হতে দেখেছি এই মিশনে, এবার নাকি সে ফেল হবে না। তার অনেকটাই মানে শক্তির একটা রিয়াকশন কাজ করতেছে, কিন্তু না, সে ব্যালেন্সটা উঠিব, তার একদম শেষ। এবার আবারও আমাদের মাঝে সুমন অংশগ্রহণ করলেন। হ্যাঁ, এবার সুমন নাকি উঠিয়ে ছাড়বে, কিন্তু দেখা যাক সে কি করে। দেখা যাক তার রিয়াকশন অনুযায়ী তার কাজটা কেমন হয়। এই তো তার অনেকটাই চেষ্টা, উত্তেজনা অবস্থায় যে ব্যালনটা ছুঁয়ে ফেলেছে, কিন্তু এখন শুধু ওঠা, ব্যালনটা ফাটিয়ে ফেললো। এর আগের বার ব্যালন ফাটিয়ে ফেলেছে, কিন্তু সে বারবার ব্যালন ফাটাচ্ছে, আমি বুঝতেছি না। সে খাটে মাঠে, সে অনেক কাজে থাকবে, কিন্তু সে ব্যালন ফাটাচ্ছে কি জন্য বারবার বুঝতেছি না। তার অনেকটাই পাওয়ার কাজ করে, যার কারণে বারবার একে একে 2বার ব্যালন ফাটিয়ে ফেলেছে। এই ভেজাল সুমন, তার জন্য এই যে খেলার মাঝে আমাদের ব্যালনে প্রায় শেষ করে ফেলছে, ফাটিয়ে ব্যালন ফাটিয়ে। এবার আমাদের মাঝে অংশগ্রহণ করবেন পলাশ। এই কনফিডেন্স যে পলাশ এই কাজে অংশগ্রহণ সে এবার পারবেই, কিন্তু দেখা যাক কি করে সে। তার অনেকটা সে কোতাকুতি করে জান বের হয়ে যাচ্ছে তার। এই তো সে ব্যালনটা ছুঁয়ে ফেলেছে, কিন্তু ওঠানোর চিন্তা শুধু, কিন্তু ওটা এই পলাশ মনে পারবে মনে হচ্ছে, কিন্তু সবাই বলতেছে দুর্নীতি করে গাছ। আপনারা বলছেন 6 জনের মাঝে একজন বিজয়ী পেয়ে গেলাম, যে পলাশ। এখন তোমার মনের অনুভূতিটা বলে, বিজয়ী হওয়ার পর তোমার কেমন লাগতেছে? বেশি না কমই, কারণ আমি অনেক কষ্ট করে তুলেছি। হ্যাঁ, 6 জনের মধ্যে তুমি ফার্স্ট হয়েছো, তার কারণে তোমার কেমন লাগতেছে? মানে অনেক খুশি লাগতেছে, অনেক খুশি। এখন তারা বলতেছে তুমি নাকি দুর্নীতি করে ফার্স্ট হয়েছো। এখন তোমরা যে এই কাজগুলো তোমাদের মনের ভিতরে কি হয়ে গেলে যে এই কাজটার মধ্যে অনেক তো চাপা মারলা ভিডিওর মধ্যে, যে আমি পারবো, কিন্তু কেউ পারলা না।
ঠিক আছে আমি একটা কথা বলি, এখানে দুর্নীতি হয়েছে না কি হয়েছে এখানে এখানে দর্শকরা বলবে, ঠিক আছে? এখানে ভিডিও হয়েছে, দুর্নীতি হয়েছে না হয়েছে এটা কমেন্টে সবাই বলবে। এটা আমি উইনার না হয়ে আমার খুবই মন খারাপ, কারণ এই কাজগুলো সিরিয়াস সুযোগকে দ্বারা সম্ভব। এই সিরিয়াস সুযোগ সব সময় সব কাজগুলো সিরিয়াস দ্বারাই ভাবে। ভাগ্যের কারণে না, ভাগ্যের কারণে একমাত্র দুর্নীতি করে পলাশ উইনার হয়েছে। এটা এটা দুর্নীতি করে হয়েছে না সাফল্য অর্জন করেছে, আপনারা কমেন্টে অবশ্যই বলবেন। থেকে পড়ে গিয়েছিল, এটা তাকে উইনার দেওয়া ঠিক না। বেলুনটা ওই পাশে পড়ে গিয়েছিল। না, তোমাদেরকে অনেকবার চান্স দেওয়া হয়েছে, যার কারণে তোমরা পারনে ব্যর্থ হয়েছো, যার কারণে পলাশ অনেক চেষ্টা করে সে অনেক দূর এগিয়ে গেছে, যে বেলুনটা নিয়ে উঠে গেছে, যার কারণে তাকে উইনার দেওয়া হয়েছে। এবং কমেন্টে তোমরাই বলবে গাইজ যে কে আসলে এটা দুর্নীতি হয়েছে না রিয়েল ভাবে এটা হয়েছে। হ্যাঁ। যাই হোক, ইনশাআল্লাহ হ্যাঁ। সিরাজ সুদীপ উইনার হতে পারেন। আর ইনশাআল্লাহ পরের ভিডিও আমরা উইনার হবে। পরবর্তীতে আমরা অবশ্যই এর থেকে আরো অনেক মজার আরো সুন্দর ভিডিও নিয়ে হাজির হব, এবং সবাই আপনাদের সাথেই থাকবেন। এখন সবাই কি হাই বলে দাও নাকি লাস্ট ভিডিওতে? ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। পরবর্তী কোনো ইন্টারেস্টিং নেক্সট ভিডিও নিয়ে আজকের এই ভিডিও আমরা এখানে শেষ করে দিলাম। বাই বাই, টাটা।